পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়। আমি এটার পক্ষে না। পিআর পদ্ধতির মাধ্যমে সংসদ নির্বাচন হোক, সেটা চান না ইসলামিক বক্তা এনায়েতুল্লাহ আব্বাসী। তিনি বলেন, শরীয়তে এটিকে সমর্থন করে না। সংখ্যানুপাতিক পদ্ধতির মাধ্যমে সরকার গঠিত হলে সেটি প্যারালাইজড সরকার হবে, আর দেশ হবে প্যারালাইজড স্টেট। এক ধর্মীয় আলোচনার অনুষ্ঠানে এনায়েতুল্লাহ আব্বাসীর এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। অনেকে তার সাথে একমত পোষণ করলেও আবার অনেকে বলছেন আব্বাসীর এমন মন্তব্যের পেছনে থাকতে পারে অন্য কোনো কারণ। পিআর পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না, মার্কাকে ভোট দিলেন। এই আলোচনায় এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে ব্যক্তিকে নয়, মার্কাকে ভোট দিতে হবে। সেক্ষেত্রে সংসদীয় আসনে কাকে ভোট দিচ্ছেন তা জানেন না ভোটাররা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিআর পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে, তো তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তিনি বলেন, এই পদ্ধতির মাধ্যমে ভোট হলে দেশ পড়বে বড় হুমকির মুখে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন করলে সংসদীয় তারা অসংখ্য আসন পেয়ে যাবে। সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট। পিআর পদ্ধতির মাধ্যমে ভোট হলে দেশ হবে প্যারালাইজড স্টেট উল্লেখ করে আব্বাসী বলেন, পশ্চিমারা এটাই চায়, আমাদের দেশ যেন দুর্বল হয়, শক্তিশালী হয়ে উঠতে না পারে। এতে পশ্চিমারা যে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে। সবশেষ তিনি বলেন, পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নেই। পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন করার পক্ষ বিপক্ষ নিয়ে দেশ জুড়ে চলছে বিভিন্ন আলোচনা সমালোচনা। বিভিন্ন দলের মধ্যেও চলছে বিতর্ক। অনেক দল পিআরের পক্ষে থাকলেও অনেকে বলছেন আগের নিয়মেই নির্বাচন হোক। সবুজ আলম, ইত্তেফাক।